অবশেষে হাঁপ ছেড়ে বাঁচল কলকাতা নাইট রাইডার্স। আবারও অধিনায়ক শ্রেয়স এবং স্টার্কের ভুলে ম্যাচ হারতে বসেছিল কেকেআর। দল হেরে গেলে দায় নিতে হতো শ্রেয়সকেই। তার ভুল সিদ্ধান্তের কারণে হাত থেকে বেরিয়ে যাচ্ছিল ম্যাচ। দলকে জেতানো রাসেলকে ভুলে স্টার্কের ওপর ভরসা করতে গিয়েই দলকে ডোবাচ্ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ইডেনে রবিবার 222 রান তুলেও ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ভুলটা শ্রেয়স করলেন 17তম ওভারে। জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তখন প্রয়োজন 37 রান। ধ্বংসাত্মক মেজাজে থাকা দীনেশ কার্তিক ভয় ধরাচ্ছিল কেকেআর শিবিরে। সেই সময় আন্দ্রে রাসেলের 2 ওভার বাকি। আগের 2 ওভারে মাত্র 15 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার যে ফর্মে রয়েছে তা এক প্রকার বোঝাই যাচ্ছিল। মনে করা হচ্ছিল তাকে দিয়েই পুরো 4 ওভার করানো হবে, কিন্তু অধিনায়ক শ্রেয়স তেমনটা ভাবলেন না। তিনি 18তম ওভারটা রাসেলকে না দিয়ে বল তুলে দিলেন হর্ষিত রানার হাতে। তখনই স্পষ্ট হয়ে গেল যে রাসেলকে 1 ওভার দিয়ে বাকি ওভারটি করাবেন মিচেল স্টার্ককে দিয়ে। 18তম ওভারে হর্ষিতকে বল করতে দেখে প্রমোদ গুনতে শুরু করে দিয়েছিল কেকেআরের সমর্থকেরা। কারণ 2 ওভারে 36 রান দেওয়া স্টার্কের ওপর এখন আর কলকাতার ম্যানেজমেন্ট ছাড়া আর কেউই ভরসা করতে পারছে না। হর্ষিত 17তম ওভারে দিলেন মাত্র 6 রান, সেই সঙ্গে আউট করলেন সুয়াস প্রভুদেশাইকে। 19তম ওভারে রাসেল বল করতে এলেন, আর তিনি এসেই সবচেয়ে ভয়ের যে উইকেট ছিল দীনেশ কার্তিক তাকে তুলে নিলেন। তাতেই কেকেআরের হাতে প্রায় চলে আসে ম্যাচটি, কারণ আরসিবির লোয়ার অর্ডার সেভাবে রান করতে পারছে না। কিন্তু কেকেআর সমর্থকদের তখনও ভয় রয়েছে, কারণ শেষ ওভার যে বল করবে মিচেল স্টার্ক। সমর্থকদের আশঙ্কা একদমই অমূলক নয়, তা প্রমাণই করে দিলেন 24,75,00,000 এই বোলার। স্টার্ককে প্রথম বলেই 6 মারলেন করণ শর্মা। 9 নম্বরে ব্যাট করতে নামা সেই করণ দ্বিতীয় বলটি ব্যাটের ঠিক জায়গায় লাগাতে পারেননি। পরের 2টি বলে আবারও ছক্কা মারলেন তিনি। 25 কোটির বোলার 4 বলে দিলেন 18 রান। হারের আশঙ্কায় কাঁপছে তখন কেকেআর। ভাগ্য ভালো, পরের বলে করণ স্টার্কের হাতে ক্যাচ দিয়ে দেন। শেষ বলে জয়ের জন্য ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল 3 রান, কিন্তু এবারেও শট মারার পর 2 রান নিতে গিয়ে শেষ রানে আউট হয়ে যায় এবং কলকাতা ম্যাচটি জেতে। তো এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।